দেখো এখানে বলছে যে একটা প্রশ্ন আছে, সৃজনশীল প্রশ্ন, বীজগণিত 3.2 16 নং, x-1/x=√3। এটা উদ্দীপক দেওয়া আছে যেখানে x ইজ নট 0 প্রমাণ করতে বলছে যে x² - √3x = 1। তো দেখো সমাধান। ক নাম্বার, আমাদের প্রমাণ করতে হবে x² - √3x = 1। তোমাদের উদ্দীপক হতে পাই উদ্যোগে কি দেওয়া আছে আমাদের, দেখো x - 1/x = √3। তো এখন দেখো আমরা এখানে x আমরা লসাগু নিলাম, এই x এর নিচে আছে 1, 1 দ্বারা x এ ভাগ করলে ভাগফল হবে x, আবার সেই ভাগফল দ্বারা x এ গুণ করলে হবে x² মাইনাস x দ্বারা x এ ভাগ করলে ভাগফল 1, 1 দ্বারা 1 গুণ করলে 1 সমান √3। এখন দেখো আমরা আর গুণ করব, এই √3 দ্বারা এই x এ গুণ করব, তাহলে x² - 1, এই √3 দ্বারা x এ গুণ করলে হয় √3x। তো আমাদের প্রমাণ করতে বলছে x² - √3x, তাহলে আমরা লিখলাম যে x², এই √3x আসলে -√3x হয়ে যাবে সমান, আর -1 এই পাশে গেলে +1 হয়ে যাবে। দেখো এখানে +1 হয়ে গেছে। এটুকু আমাদের ক নাম্বার শেষ। তো এখন দেখো খ নম্বরে বলছে যে প্রমাণ করো যে 23 × x² + 1/x² = 5 × x⁴ + 1/x⁴। তো এখন আমাদের দেখো এটা করতে গেলে আমাদের দেখো এই x + 1/x এর মান লাগবে, এটা করতে গেলে আমাদের x + 1/x এর মান লাগবে। তাহলে আমরা দেখো লিখতে পারি এইভাবে যে উদ্দীপক হতে পারি বা দেওয়া আছে x - 1/x = √3। আমরা জানি x + 1/x² সমান -b হোল স্কয়ার, a + b হোল স্কয়ার সমান কি -b হোল স্কয়ার + 4ab। দেখো x + 1/x হোল স্কয়ার সমান এই x - 1/x এর মান দেখো √3 দেওয়া আছে, তাহলে √3 লিখলাম, তারপর স্কয়ার + 4 × এই x কাটা, x + 1/x হোল স্কয়ার, এই স্কয়ারের রুট কাটলে এখানে থাকে 3 + 7 4, x + 1/x, এই 3 আর 4 যোগ করে 7, আর স্কয়ার এর পাশে কি হয়ে গেল, রুট হয়ে গেল। তো এখন দেখো আমাদের এখানে দেওয়া আছে খ নম্বরে আমাদের এটুক বের করলাম। এখন আমাদের প্রশ্ন দেওয়া আছে কি এইটা সমান এইটা, প্রথমে আমি প্রথমে LHS এর মান বের করবো। কার মান বের করবো? LHS। তাহলে প্রথমত লেখো কি যে LHS বা বামপক্ষ, LHS বা বামপক্ষ, LHS দেওয়া আছে 23 × x² + 1/x²। তাহলে দেখো এখান থেকে 23 ইন্টু এই x² + 1/x², এটা সূত্র আছে, তার সূত্র হচ্ছে a² + b² সূত্র a + b হোল স্কয়ার মাইনাস 2ab। দেখো 23 ইন্টু x + 1/x এর মান √7 বের করছি, তাহলে √7 এর উপর স্কয়ার মাইনাস x কাটা 2, 23 ইন্টু স্কয়ার রুট কাটলে থাকে 7 - 2, 7 থেকে 5 2 বিয়োগ করলে থাকে 5, 23 এর 5 গুণ করলে হয় 115, 23 এর 5 গুণ করলে কত হয় 115, 3 5 3 5 15 থেকে 5 11, তাহলে আমাদের RHS এর মান বের হলো কত 115। এখন আমরা LHS এর মান বের হলো 115, এখন আমরা RHS এর মান বের করবো। দেখো এটা ছিল আমাদের RHS এর মান, RHS হচ্ছে 5 × x⁴ + 1/x⁴। দেখো একে আমরা কি করতে পারি, 5 × x² তার উপর স্কয়ার প্লাস 1/x² তার উপর স্কয়ার। দেখো a² + b² সূত্র পড়ছে এখানে,
তাহলে আমরা জানি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র কি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2 এ বি, অর্থাৎ এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র বসেছি। তো দেখো 5 ইন্টু এই এক্স স্কোয়ার কাটা, তাহলে দেখো তো এখানে কী থাকতেছে এক্স স্কোয়ার প্লাস 1 এক্স স্কোয়ার তার উপরে স্কোয়ার মাইনাস 2। এখন দেখো এই স্কোয়ার যদি এখানে না থাকে তাহলে ভিতরে একটা সূত্র পড়ছে কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে এখন আবার সূত্র বলাবো এই ভিতরে আবার দেখো এই স্কোয়ার না থাকলে ভিতরে সূত্র বলছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তার সূত্র হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, ব্র্যাকেট দিলাম, এর উপরে স্কোয়ার আছে স্কোয়ার দিয়ে দিলাম, মাইনাস 2 আছে মাইনাস 2 লিখলাম। এটার মান হচ্ছে √7, তারপরে স্কোয়ার মাইনাস 2 এক্স কাটা স্কোয়ার মাইনাস 2। এখন দেখো এখান থেকে তো এখান থেকে আমরা একটু ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট দিতে পারি এখানে, কারণ 2 যেহেতু এর সাথে আসছে তারপরে এটা আগমন আসে, তাহলে এখানে আমরা একটা থার্ড ব্র্যাকেট দিতে পারি। 5 ইন্টু স্কোয়ার রুট কাটলে কত থাকে 7 মাইনাস 2 তারপরে স্কোয়ার মাইনাস 2 5। দেখো এখান থেকে 7 থেকে 2 বিয়োগ করলে 5, তাহলে 5-এর উপর স্কোয়ার মাইনাস 2 5, 5-এর উপর স্কোয়ার দিলে হয় 25 মাইনাস 2 5 গুণন 25 থেকে 2 বিয়োগ করলে 23 সমান 115। তারপরে দেখো আমাদের বাম পক্ষ আসছে 115, ডান পক্ষ আসছে 15, আমাদের এটাই অ্যান্সার। এখন দেখো গ নাম্বারে কি বলছে আমাদের, গ নাম্বারে বলছে x⁶ প্লাস 1 x⁶ এর মান বের করতে বলছে, x⁶ প্লাস 1/x⁶ এর মান বের করতে বলছে। তো দেখো এটা আমরা এভাবে লিখতে পারি যে x³ প্লাস দেখো এটা আমরা এভাবে লিখতে পারি যে x³ প্লাস তার উপর স্কোয়ার 1/x³ তার উপর স্কোয়ার। দেখো এই 3 দ্বিগুণ 6, 3 দ্বিগুণ 6। এখন দেখো এখানে একটা সূত্র পড়ছে, সূত্রটা হচ্ছে এরকম যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র পড়ছে, তার সূত্র কি a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, এই সূত্র পড়ছে এখানে আমাদের। তাহলে আমাদের কী করবো, এখানে এই সূত্র প্রয়োগ করে দেবো। তো দেখো এখান থেকে আমাদের এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র কি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, আমাদের এই সূত্রটা পড়ছে। তো এখান থেকে x³ কাটা, তাহলে এখানে দেখো x³ প্লাস 1/x³ তারপর স্কোয়ার মাইনাস 2। দেখো এই আমরা যদি মনে করি যে এখানে স্কোয়ার নাই, তাহলে ভিতরে সূত্র পড়ছে কি a³ প্লাস b³, তার সূত্র কি a প্লাস বি a³ প্লাস b³ সূত্র প্লাস বর্গ মাইনাস 3ab ইন্টু a প্লাস বি, এতে ব্র্যাকেট দিলাম, দিয়ে এর উপরে স্কোয়ার আছে স্কোয়ার দিলাম মাইনাস 2 দিলাম। এখন থেকে আমরা জানি x প্লাস 1/x এর মান জানি কত, আমরা জানি x প্লাস 1/x এর মান হচ্ছে √7, তার উপরে কিউব মাইনাস এই x কাটা 3 ইন্টু x প্লাস 1/x এর মান √7 তার উপরে স্কোয়ার মাইনাস 2। দেখো √7 উপর কিউব দিলে হয় 7√7 মাইনাস 3√7 তারপরে স্কোয়ার মাইনাস 2। 7√7 থেকে 3√7 বিয়োগ করলে থাকে 4√7 তারপরে স্কোয়ার মাইনাস 2। দেখো এই 4-এর উপর স্কোয়ার দিলে হয় 4×4 16 গুণন স্কোয়ার রুট কাটলে থাকে 7 মাইনাস 2। এখন দেখো এই 16 আর 7 গুণ করলে হয় আমাদের কত, দেখো 16 আর 7 গুণ করো 6 7 42 থেকে 4 7 থেকে 7 4 112, তাহলে 112 আছে আর এখানে আছে 2, এই 112 থেকে 2 বিয়োগ করলে কত থাকে 110। আমাদের এটাই
অ্যান্সার এক্স টু দি পাওয়ার 6 প্লাস 1 এক্স টু দি পাওয়ার 6 এর অ্যান্সার আমাদের এটাই 110। এই পর্যন্তই শেষ।